সুপ্রভাত। আজকে মেয়ের ঘর থেকে শুরু করলাম ব্লগটা। অনেক দিন ব্লগ দিন না, ছোট ছোট ভিডিও আছে, কিছু কিছু করে রেখেছি, দেওয়া হয় না, এডিটও করা হয় না। এখন যেহেতু করি না, সে ভিডিও কিছু কিছু জিনিস তো ভিডিও করার মাথাতেও থাকে না, ইচ্ছাই করে না ভিডিও করতে। আর না করলেও তো যে পরবর্তীকালে সমস্যা হয়, তাই একটু দিচ্ছি। মেয়ের ঘরের থেকেই করছি আজকে শুরু। মেয়ে কফি খেলো, এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট তো দাদাভাই করছে। আমি ঠাকুর ঘরে থাকি তো একটু ঠাকুর ঘর থেকে বেরোতে একটু দেরি হয়, তো দাদাভাই ব্রেকফাস্টটা করে। আজ এই ব্রেকফাস্টটা আমি কী বলো তো, চলো খাওয়ার টেবিলেই দেখো। খাওয়ার টেবিলে দেখো। মন জানাটা খোল মা, না খোল একটু খোল। না তো আবার রোদটা আসলো, আজ ভালো লাগে না বললে হবে, ঘরে একটু হাওয়া বাতাসও তো খেলতে দিতে হয় না। না, ওদেরও তো খেলতে হবে না, আমি খেললেই হবে। তুই খেললেই হবে, ওদের খেলতে দিতে হবে না। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি, দেখি কেমন। না হাঁটতে হাঁটতে করা যায় না, ওটা ডোনার। এটা ডোনার। ডন্ডু জল খেয়ে নিস একটু, এটা তোমার। তোমারটা নিয়ে আসো। হ্যাঁ একটু তোমার। এটা আমার। অবাক হয়ে গেছে না? ওর বলাটা লব্জ, ওর বলতেই হবে অতটা। আর একটু ছোট কাটতে পারতো আবার পেঁয়াজটা। ঠিক আছে। চাউমিন এক এক সময় এটা ছবিটা কত সুন্দর আছে, এক এক সময় পাগল হয়ে যায়। দত্তটা না রাখতে চাউমিন চাউমিন করে তোর মা পাগল করে দিচ্ছে। আমার কবে থেকে আমার ইচ্ছে হচ্ছিল চাউমিন চাউমিন। চাউমিন কেলেই তুমি বসছি তো, বসছি তো, এখানে বসতে সুবিধা হয়। আমার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে। চাউমিন চাউমিন কেমন হয়েছে? তোমরা কে বলবে? আমি করেছি। নিজে করেছে বলো কেমন হয়েছে। বলে আবার চোখ মারছে। কেমন হয়েছে বল। আরে ফিডব্যাক তো লাস্টে আমি দেবো। বাবন পারে, এখন এক্সপার্ট হয়ে গেছে। এবার আমি খাই, দাঁড়াও। এরকমই খেতে বলে, সবজি থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু ওই তেল মশলা বেশি থাকবে না। আমরা সবজিটা বেশি খাই, সবজিটা বেশি খাই, ভাতটা শুধু একটু কম খাই, ভাত রুটি একটু কম খাই। ভাত রুটিতে কোনো উপকারিতা। ও দারুণ হয়েছে, দারুণ হয়েছে লোকটা, হেভি। মেয়েরও চাই অল্প তেলে। চাউমিনটা আবার তুমি ভালো পারো না, বাবুনি পারে ভালো। করো। আজকে আমাদের ব্রেকফাস্টে চাউমিন, আর দুপুরের জন্য জোড়া কুসুমের হাঁসের ডিম এই রান্না করলাম। রান্না করে বেরিয়ে পড়লাম, বাইরে একটু কাজ আছে। কী কাজ আছে তোমাদের বলছি, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। এর আগের ভিডিওতে মানে এই চ্যানেলেই মানে খুব সম্ভবত বলেছিলাম যে একটা কাজ নিয়ে খুব মানে নাস্তানা বোধ হচ্ছে। এর আগের দিন তোমাদের দাদা ভাই আর মেয়েও গিয়ে ঘুরে এসছে, সেই কাজটা হয়নি। তা তৈরি হয়ে গেলাম, আমিও তৈরি হয়ে গেছি, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, কিছু জেরক্স করতে হবে, তার জন্য তোমাদের দাদাভাই। এবার তোমাদের আসল কারণ বলি, কিসের জন্য যাচ্ছি আর কোথায় যাচ্ছি। মায়ের 2 মাস হতে চললো কি হয়ে গেছে, এক নিয়মে হয়ে গেছে। মায়ের ডেথ সার্টিফিকেটটা এখনও পাওয়া যায়নি, সেটার জন্যই তোমাদের দাদাভাই আর মেয়ে গেছিলো আমাদের ওখানকার পৌরসভাতে। ওখান থেকে বলেছে পূর্ত ভবনে যেতে, সেই পূর্ত ভবনেই যাচ্ছি আমরা। আগে পুত্র ভবন বললাম তো আগে, এটা ময়ূক ভবন। এটা ময়ূক ভবন। লাগবে আর এখান থেকে এই তো পাশে বিল্ডিং। বললাম তো আগে, সব ভবন আর পাশাপাশি। সব এসেছিলাম আমি একবার, ট্যাক্সের বিল দিতে এসেছিলাম যখন। ওই আইল্যান্ড থেকে বাদিকে ঘুরবে। হ্যাঁ এই যে পূর্ত ভবন। এই তো পূর্ত ভবন, এইটাই তো এন্ট্রান্স। না না, যেটা গেট ওদিকে। গেটগুলো রেখেছে, তুমি আবার উল্টো টাকার অটোতে উঠতে পারবে সেই জন্য। ওখান থেকে বেরিয়েই অটো। এই যে পূর্ত ভবন। রাস্তা রাস্তা
গর্ত হয়ে এই হচ্ছে পূর্ত ভবনের গেট। চলে আসলাম পূর্ত ভবনে। না পূর্ত না ভবনে ঠিক আছে ফটো আমরা তুলো না, এটা গেলাম, আমার একটু করে গিয়ে পুষের জানতে দরকার পারলাম আছে। যে এটা এখানে হবে না। এক একটা ডিপার্টমেন্টের কাজ তো এক একটা জায়গায় হয়। সার্টিফিকেটটা বের করার এই পরও তো অনেক ক্যাশ বার্থ হবে, বা তো আমি ডেথ জানি। এই সমস্ত কোনো কাজ এখানে হয় না। এটার জন্য আমাদের কোথায় যেতে হবে? এটার জন্য আমাদের যেতে হবে আবার পৌর ভবনে। পূর্ত ভবনে এই সমস্ত হয় না। সেই কি অবস্থা! আবার আমরা সেই অটো ধরলাম, অটো ধরে এবার আমরা পৌর ভবনের উদ্দেশ্যে রওনা দিলাম। তাও ওখান থেকে অনেকটা দূর, অনেকটা দূর। ভবন তাই তো? পুত্র ভবন যেটা গেলাম হ্যাঁ পূর্ত ভবনে গেলাম, ওখানে তো হলো না কাজ, ওখানে হয় না এই সমস্ত কাজ। তাহলে আমি যদি ওখানে আসতাম আপনাকে আবার কি করতে হতো? হ্যাঁ আমার হলো পৌর ভবন। কি হাওয়া আজকে বাবা! চলে আসলাম পৌর ভবনে। এই পৌর ভবন দেখো, এখানে আসলাম 3rd ফ্লোর, মানে 4 তলায়। সেখানে গেলাম, অফিসারটা ভীষণই অমায়িক, ভীষণই ভালো, বেশিক্ষণ টাইমও লাগলো না, মিনিট 5-7 মধ্যে আমাদের কাজটা হয়ে গেল। তারপরে কাজ করে যখন আমরা বেরোচ্ছি, কাজ সেরে দেখো এই ফুল দেখে তোমরা তো জানি আমি গাছ ভীষণ ভালোবাসি, একটু আমি কত ক্যামেরা বন্দি পরিচর্যা করলাম করে দেখো এই না। ফুলগুলো। হ্যাঁ ফুল এমনি থাকে না, দেখো মালি বড় বড় আসে ডালিয়া, ফুলের। বড় বড় গাঁদা ফুল, উফ চোখ অসাধারণ। মানে যেন ঝলসে যাচ্ছে। অবশেষে আজকে কাজটা হলো, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভীষণই ক্লান্ত, ভীষণ টায়ার্ড তিনজনেই।